উৎকর্ষ বাংলা ট্রেনিং এর ন্যায্য টাকা 2 বছর ধরে আটকে রাখা হচ্ছে কেন? জেলা প্রশাসন জবাব দাও। ন্যায্য পাওনা আটকে রেখে গরিব মসি মানছি না, মানবো না। অবিলম্বে পুজো ঈদে বোনাস চালু করতে হবে, অবিলম্বে উৎসব ভাতা চালু। পুজোর আগেই বকেয়া টাকা পরিশোধ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে নদিয়ায় জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভে জেলা মিড ডে মিল সহায়িকা সমিতি। প্রতিশ্রুতি মিললেও সমাধান হয়নি কোনো কিছুর। সামনেই পুজো, আর পুজোর আগেই করতে হবে বকেয়া বেতন পরিশোধ, সাথে করতে হবে বেতন বৃদ্ধি। এমনই বিভিন্ন দাবি তুলে শুক্রবার জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো নদিয়া জেলা মিড ডে মিল সহায়িকা সমিতির তরফে। এদিন জেলার একাধিক মিড ডে মিল কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়। জানা যায়, এর আগেও একই দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন তারা। তাতেও কোনো কাজ না হওয়ায় অবশেষে নদিয়া কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করলেন। তাদের মূল দাবি, উৎকর্ষ বাংলায় তাদের যে ট্রেনিং করানো হয়েছিল, সেই ট্রেনিং বাবদ যে টাকা বকেয়া ছিল, সেই টাকা আজও পরিশোধ করা হয়নি। অন্যদিকে তাদের মাসে ১৫০০ টাকা, বর্তমানে সেটা বাড়িয়ে ২০০০ টাকা দেওয়া হয়। কেন নিয়োগপত্র তাদেরকে দেওয়া হয় না? পুজোর আগে কোনো বোনাস তারা পায় না। শুধু তাই নয়, মাতৃকালীন পরিস্থিতিতেও তাদেরকে ডিউটি করে যেতে হয়। তারা চাইছেন অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করা হোক, পাশাপাশি অন্যান্য সরকারি কর্মীদের মতো তাদের স্বীকৃতি দেওয়া হোক। তারা আরও জানান, অবিলম্বে তাদের এই দাবির মান্যতা দেওয়া না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। দিয়েছিলাম, সেই টাকাটা আজও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আমাদের 12 মাসের মাইনেও দেয় না, 10 মাসের মাইনে দেয়। তা আমরা কি চোখে আমাদের সরকার দেখে, এটাই বলতে চাই। আর একটা কথা, আমাদের ঈদে পুজোয় কোনো বোনাস দেওয়া হয় না। আর আমাদের যাতে কেউ আমাদের স্থায়ী কাজটা হয়, সেইটা যেন সরকার দয়া করে এইটুকু দেখে। আর কি বলবো, সরকার বলে এই 3টে দাবি দিয়েছে। আর বাচ্চাদের খাবারের বরাদ্দ বাড়াতে হবে। আর আমাদের যেন স্থায়ী কর্ম যারা থাকে আমাদের, সেইটা কোথায় স্থায়ী 12 মাস আমরা যেন, আমাদের ভয় দেখায় মাঝে মাঝে, হয়তো তোমাদের চাকরি চলে যাবে। সামান্য এই কটা মাইনে ভাই কেন ভয় দেখাবে? হ্যাঁ, যার যত জোর থাকবে সেই পাওয়ারটা সে খাটিয়ে নেবে আমাদের উপর। এটাই কি আমি বলতে চাই। হ্যাঁ, সবাই কে দেখে সেটা বলা যাচ্ছে না, শুনি কানে শুনি সব অনেক সময়, যে কখনো কখনো যদি রাজনীতির লোকরা আসে, কখনো যদি আমরা সেইখানে নাও পৌঁছাতে পারি ঠিক টাইমে, তখন বলে আপনাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা কি ভাব? আমরা এত কষ্ট করে আজকে 2002 সাল থেকে রান্না করছি, তার কি এইটাই কি তার বক্তব্য? যে 2 সাল থেকে যে রান্না করছি, তাদের বাড়ি যখন রান্না করে, একদিন যদি রান্না খারাপ হয় কিংবা কোনোদিন যদি অসুস্থ হয়, আসতে না পারে কিংবা দেরি হয়, যারা সব এইসব কথা বলে, বড় বড় বাবুদের বাড়িতে লোক থাকে রান্নায়, তারা কি রান্না ভালো হয় রোজ? আমাদের যদি রান্না একদিন খারাপ হয় কিংবা আমাদের যদি একদিন ছুটি নিতে ইচ্ছা করে, তখন আমাদের কৈফিয়ত দিতে এবং চিঠি লিখে দরখাস্ত করে জমা দিয়ে আসতে স্কুলে। আমার নাম সালেমা বিবি হোসেন, আমার বাড়ি রানাঘাট। আমি ভারতী প্রাইমারি স্কুল রান্না করি। আমাদের দাবি, প্রথম আমরা যে উৎকর্ষ যে ট্রেনিং করেছিলাম আমরা রান্নার মিড ডে মিলের থেকে, যে আমরা সোয়াবিনের ঝোল করতে পারি কিনা, সেই দাবিতে আজকে আমাদের 3 বছর ধরে টাকাটা আটকে রেখেছে। আমরা গত বছরও রানাঘাট এসডিওতে ডেপুটেশন দিয়েছি। তারা বলেছে জেলাতে গিয়ে বলুন, জেলাতে গিয়ে জানান। আমরা এই সবের মধ্যে কিচ্ছু জানি না। প্রথম আমাদের মিড ডে মিলের দাবি আছে বাচ্চাদের বরাদ্দ বাড়াতে হবে। তারপরে আমাদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের বেতন দেওয়া হয়। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, আমাদের কোনো ভাতা নেই, আমাদের সরকারি স্বীকৃতি নেই। আমাদের প্রতিদিন বাচ্চাদের আলুর ঝোল ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না। প্রতিদিন আমাদেরকে কথা শুনতে হয় যে এইভাবে যদি বাচ্চাদের খাওয়ানো হয়, আমাদের কথা শুনতে হয় যে না, মিড ডে মিলের দায়িত্ব যেগুলো, সেগুলো আমরা দাবি নিয়ে পথে নেমেছি। আজকে আমরা এখানে অবস্থান করেছি যে উৎকর্ষ বাংলার যে টাকাটা ট্রেনিং এর, সেটা তো দেওয়াই হচ্ছে না 3 বছর ধরে। তারপরে হচ্ছে আমাদের পুজো ঈদের কোনো বোনাস নেই। আমরা যে একটা সরকারি মিড ডে মিল কর্মচারী, আমাদের কোনো আমাদের নিয়োগপত্র নেই। আর আমাদের 12 মাসের জায়গায় 10 মাসের মাইনে দেওয়া হয়। আর আমাদের পুজো ঈদের বোনাস, এই যে পুজো আসছে, আমরা লোকের বাড়ি কাজ করলেও একটা সুতো শাড়ি পাই, আমরা একটা 200 টাকা হাত খরচা পাই, সেটাও আমাদেরকে দেওয়া হয় না। আর তারপরে 3 মাসের মাইনে আমাদের
প্রত্যেক ব্লকে ব্লকে আমাদের যেরকম মানে ভিডিওতে 3 মাসের মাইনে একসঙ্গে দিয়ে দিচ্ছে, সেটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আমরা গরিব মানুষ, এই 1500 থেকে 2000 করেছি, এপ্রিল মাস থেকে আমাদের 500 টাকা বাড়িয়েছে। হ্যাঁ, আমাদের এই 2000 টাকায় একটা সংসার চলে না। আমরা চাইছি বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি করা হোক, আমাদের 12 মাসের মাইনে দেওয়া হোক। ধন্যবাদ। পুষ্প বিশ্বাস। আপনি? আমি জেলা সম্পাদক। ট্রেনিং করেছিলাম 3 দিন ধরে, এই টাকাটা মেরে দেওয়ার প্রকল্প চলছে, এই টাকাটা দিচ্ছে না। আর তারপরে আমরা বাচ্চাদের বরাদ্দ বৃদ্ধি করতেছি, ওদের ভালো খাবার দেয় সেই জন্য। এইবার আমাদের মাইনেটা 12 মাসের দেয় না, 10 মাসের দেয়। আর এটা বলতে চাইছি, আমরা আমাদেরকে মাইনে যখন 10 মাসের দিয়ে 12 মাসে কেন দেবে না? আমরা তো রান্না করে সবাইকে খাওয়াই, আমরা তো বাচ্চাদের একটু বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করি, সাফ করি। ওরা তো আমাদের নিজের সন্তান মতো। তাহলে আমরা 2004-এ যখন কাজে লেগে এই 20 বছরটা সময় দিতে, আমাদের বৃদ্ধকালটা কি হবে? এর জন্য আমরা পেনশনের ব্যবস্থা চাই আর 12 মাসের মাইনে চাই, আমাদের সরকারি স্বীকৃতি চাই। এটার জন্যই আমরা আজকে এসেছি। আজকে অল্প অল্প করে নোট নিয়ে এসেছি, আমাদের যেভাবে বলাই চলবে। দ্বিতীয়খানে যেন আমাদের এই সমস্যাটা না মিটে, সব মেয়েরা এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাবো। আমাদের বাচ্চাদের ভালো খাবার দেওয়া হয় না, সপ্তাহে একদিন করে ডাল দেয় আর ওই 200 গ্রাম করে তেল দেয়। আমার স্কুলে বাচ্চা আছে 180 জন, 200 তেলে কি হয়? আর ওই যে অল্প অল্প খাবার দেয়, আমরা ভালো করে খাবার খাওয়াতে হবে, ওদের খাবারটা ট্রেনিং এর পয়সাটাও দেয় না। আর ওদেরকেও দেখতে হবে সরকারকে, আমাদেরকেও দেখতে হবে। একটা কথা, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমরা আজ অল্প অল্প মানুষের অল্প অল্প বলেছে, আমাদের এইটা যদি না দেয়, আমাদের ট্রেনিং এর টাকা আর আমাদের স্বীকৃতি আর আমাদের পেনশন যদি না দেয়, সমস্ত মিড ডে মিলের মাদের নিয়ে আসবো আমরা যেমন চলতে পারি, সমস্ত মানুষের দেখতে পেরেছি, কোনো মাদের কাছে পৌঁছাই। আমরা সব মেয়েদেরকে নিয়ে এসে আজকে আমরা ডিএম অফিস ঘেরাও করবো, বড় জায়গায় ভবিষ্যতে ঘেরাও করবো। আমার নাম শরীফা মন্ডল, সম্পর্কিত মন্ডল, আম্মা সম্পর্কিত মন্ডল। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।